আছেন যারা রোজা রাখেননি, কসম আল্লাহর, আপনি ঈদগাহে যাবেন না, আপনি ঈদগাহে যাবেন না, আপনার কোনো প্রয়োজন নাই। আর ওই বেরোজাদারকে কুকুরের মতন দেখতে পাওয়া যায়, ও মুসলিমের মতন, ইহুদিদের মতো তাকে দেখতে পাওয়া যায়, যে তারা আগে ঢং ঢং করে হাঁটতে হাঁটতে চলে যায়। লজ্জা লাগে না? হায়া শরম লাগে না? নির্লজ্জ বেহায়া হয়ে গেছো নাকি তুমি? তোমার লজ্জা শরম বেঁচে খেয়েছো তুমি, নির্লজ্জ কোথাকার। সাহাবাই কেরামদেরকে দেখো, যারা তার পাগুলো ফেটে ক্ষুধার্ত অবস্থায় থাকার পরও ইবাদত ছেড়ে দেয়নি, আর তোমাকে 3 বেলা আল্লাহ খেতে দেয়, তারপরও তুমি ইবাদতকে ছেড়েছো। তোমাকে হায়া শরম লাগে না? নির্লজ্জ কোথাকার, বেহায়া কোথাকার, তোমাকে হায়া শরম নেই? যদি তুমি নির্লজ্জ হয়ে থাকো, তোমার যদি হায়া শরম থাকে, তাহলে তুমি ঈদগাহে যাবে না, তুমি শুয়ে থাকবে বাড়িতে। প্রয়োজন নেই তোমার মতো মানুষের ঈদগাহে, তোমার জন্য ঈদ নয়। মনে করেন আমি 1 মাসের জন্য দাদনে গেছি কোনো মানুষের সাথে, হাদিস দিয়ে নয়, এটা উদাহরণ দিয়ে যাতে করে বুঝতে পারেন যে আমি সারাক্ষণ ঘুরে বেড়িয়েছি আর এদিক সেদিক চড়ে বেড়িয়েছি। চড়ে বেড়ার পর 1 মাস পরে ঈদের দিন সবাই মিলে বাড়ি এসেছিলাম, আমিও এসেছি ওদের সাথে, লাইন লাগিয়েছি। আরে তুই কেন লাইন লাগালি? আমি 1 মাস থেকেছি, ওই তুই কাজ করেছিস। আচ্ছা বলুন, জোর করে টাকা নিতে পারবেন? দেবে আপনাকে টাকা? দেবে না। অনুরূপভাবে আপনি 1টি মাস রোজা রাখলেন না, আর তারপরে ঈদের গাহে, ঈদের মাঠে ওই বেনামাজিটাকে আগে দেখতে পাওয়া যায়, ওই বেরোজাদারটাকে আগে দেখতে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি সালাত আদায় করলো না, কাফের। যে ব্যক্তি সালাত আদায় করলো না, কাফের। যে ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, কাফের। যে ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, কাফের। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজকে তরক করে, এ ব্যক্তি কাফের, এ ব্যক্তি কাফের। তাহলে আপনি বলুন, আপনাদের পাড়ার কোন ডোম চামার অমুসলিম যদি ঈদের মাঠে যায়, ঈদের নামাজ আপনার সাথে পড়ে পড়তে দিবেন? তাকে দিবেন? দিবেন না। কেন? তুই অমুসলিম, অমুসলিম। তাহলে আপনার মতো অমুসলিমকে ওখানে গেল কেন? হয় শরম নেই? এটা এখান থেকে থাক, আর বেশি বলতে গেলে ওই কাটা ঘায়ে লবণ ছিটার মতন হয়ে যাবে, এটাই থাক। আর একটু আগিয়ে চলুন। রমজান মাসের রোজা ঈদ, ঈদ হবে সামনেই, মনে হয় সোমবারের দিন ঈদ হবে ইনশাআল্লাহ, সোমবার। এই যে সোমবারের ঈদের নামাজ পড়ার পরে, ঈদের নামাজ পড়ার পরে কিছু মানুষকে দেখা যাবে খচ্চর, খচ্চর টাইপের মানুষ। মোটরসাইকেল এত স্পিডে চালাবে, এত জোরে চালাবে, রাস্তা শুদ্ধ রোড, যে ও রোডটাও ভয় করে, সালা আমার উপরে যদি পড়ে তো আমি নিজে ভেঙে যাব, ওই ভয় করবে। রোড ভয় করবে, এত স্পিডে মোটরসাইকেল চালায়। গত বছর কয়েকজন ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে কয়েকজন তো পটল তুলেই নিয়েছে। আর এই বছর আল্লাহ বলুন, ওই লোকগুলোকে জান্নাত দেবে আল্লাহ? দেবে না, দেবে না। রোজার ঈদকে কেন্দ্র করে যে বেহায়াই ভাটকা ফোটানো, এই যে আপনাদের এইখানে একটা ব্রিজ আছে, চাঁদপুর ব্রিজ, এখানে করে মেলা বসালছে, এমন মেলা বসিয়েছে, মুসলমানের ঈদ, মুসলিমের ঈদ, অমুসলিম মেলা বসিয়ে আপনার পেটে ভ্যাক ভ্যাক করে লাভ মেরে ইনকাম করে নিয়ে চলে যাবে, আপনি কিছু করতে পারবেন না। আপনি অমুসলিমের মতন তাদের মেলাতে যাবেন, গেলেন কেন? আমি একটা বলিনি, এই বইয়ে লেখা আছে, আপনাকে দেখাতে পারি। রোজার নামে, ঈদের নামে যে বেহায়াইগুলো শুরু হয়, এই বেহায়াইগুলো অসম্ভবভাবে হয়। অমুসলিমদের মেলাতে আপনি গেলেন কেন? ওখানে তো মূর্তি আছে, ওখানে তো অমুসলিমদের পূজা হয়, ওখানে ইহুদি কাম নাসারা ড্যান্স করে, আপনি গেলেন কেন? ধুলিয়ানে এইখানে একটা কি মন্দির আছে, ওখানে করে দেখলাম বিশাল মেলা করেছে, আজকে রাত্রে একদম ঘুরে বেড়ার জন্য রেডি হয়ে আছে। আর এই মুসলমানের বাচ্চাগুলো ওখানে দেখতে পাওয়া যাবে, ওই মুসলমানের বাচ্চাগুলো ওখানে দেখতে পাওয়া যাবে যে ওখানে তারা খেলা দেখতে গেছে।
মেলা দেখতে গেছে, গেলেন কেন? ঈদের নামে বেহায়াই হয়ে যে মেয়ে ছেলেগুলো ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, যে মেয়েগুলো ঠোঁটে লিপস্টিক লাগিয়ে রাস্তা দিয়ে চলাচল করে, ওর বাপ কি মরে গেছে? ওর বাপ কি নেই? ও কি জারদ সন্তান নাকি? আপনার সন্তান যে এত নোংরা হয়ে রাস্তায় মানে মোটরসাইকেল চালিয়ে বেড়াবে, ও কি জারদ সন্তান? আপনি কি নিষেধ করতে পারেননি? এই যুবক, তুমি কি জারদ সন্তান? তুমি নাকি জারজ? তুমি যদি নিজেকে জারজ মনে ভাবো, তুমি যদি নিজেকে কাপুরুষ মনে ভাবো, তুমি যদি নিজেকে হিন্দু মনে ভাবো, তুমি নিজেকে যদি ডম মনে ভাবো, চামার মনে ভাবো, তাহলে আমার কোনো দ্বিধাবোধ নেই। তুমি দিব্যি মোটরসাইকেল চালাও, আমার তাতে কোনো যায় আসে না। যদি তুমি নিজেকে মুসলমান মনে ভাবো, তাহলে আজকে থেকেই বন্ধ করো। আজকে থেকেই তোমাকে বন্ধ করতে হবে এই নোংরামি, এই বেহায়াই আজকে থেকেই বন্ধ করতে হবে। তুমি যদি নিজেকে জারদ সন্তান না মনে ভাবো, তুমি যদি মনে ভাবো আমি জারদ সন্তান, তাহলে তুমি দিব্যি চালাও, তাতে কিছু যায় আসে না। আর যদি তোমার বাপ থাকে, তাহলে এগুলো জরুরি ভিত্তিতে বন্ধ করতে হবে। বন্ধু, আপনাকে আমার সাথে আপনার কোনো দুশ্মনী